বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা দেখো, আমি তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা একটা মিষ্টি, দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোরে এই মিষ্টি খুবই বিখ্যাত। খুবই সহজ সরল রেসিপি, তোমরা চেষ্টা করলে এই রেসিপি বাড়িতে বসেই বানাতে পারো। তাহলে চলো এই সহজ সরল রেসিপিটা শুরু করে ফেলি। এই মিষ্টিটা বাচ্চাদের তো মন কেড়ে নেবেই, বড়রাও অনেক তৃপ্তি করে খাবে। মিষ্টিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 3/4 কাপ চিনি। এই চিনিটা আমি গ্রাইন্ড জারে ঢেলে নেব। চিনিটাকে গ্রাইন্ড করে আমি চিনি পাউডার বানিয়ে নেব। চিনিটাকে গ্রাইন্ড করে চিনি পাউডার বানিয়ে নিয়েছি। এরপর এটাকে সাইডে রেখে দেব। এখন আমি নিয়ে নেব একটা ননস্টিক কড়াই। কড়াইটাকে আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দেব 2 টেবিল চামচের মতো ঘি। ফ্লেমটাকে একদম লো রেখে দেবে। দুই টেবিল চামচ ঘি দেওয়া হয়ে গেছে। দেখো ঘিটা মেল্ট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পাউডার দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ পাউডার দুধ নিয়েছি। এই পাউডার দুধটা আমি ঘিয়ের মধ্যে ঢেলে দেব। ফ্লেমটাকে একদম লো রেখে এটা আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে বা খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটাকে একদমই হাই করা যাবে না, তাহলে পাউডার দুধটা জ্বলে যাবে আর আমরা যে সুইট বানানোর চেষ্টা করছি সেটা বিগড়ে যাবে, সেটা ভালো হবে না। তো একদম ফ্লেমটাকে লো রাখতে হবে। লো রেখে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একদম তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে এটা প্রবলেম হতে পারে, মানে পাউডার দুধটা চলে যেতে পারে। বাড়িতে বসে কোনো কিছু বানালে সেটা টাটকা হয় আর হেলদি হয়, যেটা তুমি দোকান থেকে একদমই পাবে না। তো সবসময় চেষ্টা করবে বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের টিফিন দেওয়া বা বাচ্চাদের লাঞ্চ বক্স দেওয়া, সবগুলো যেন মানে বাড়িতে টাটকা খাবার হয়। তো দেখো এরপরে এটা গোল্ডেন কালার হয়ে এসছে। এইভাবে মানে এটা আস্তে আস্তে আরও বেশি গোল্ডেন কালার হয়ে যাবে। গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকবো। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও। আর আমার রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখো এরপর গোল্ডেন কালার হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি কি করব, গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডে দেখো গ্রাইন্ড করে নিয়েছি। আমি যে কড়াইটাতে পাউডার দুধটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাতে আমি এই গুঁড়ো পাউডার দুধটা দিয়ে দেবো। এরপর আমি একটা কাপে দেখো লিকুইড দুধ নিয়েছি। তো এই লিকুইড দুধটা এই পাউডার দুধের মধ্যে একটু করে ঢালবো আর একটু মিক্সড করতে থাকবো। ভালো করে মিক্সড করতে হবে, না হলে এর ভেতরে গুটি গুটি বেঁধে যাবে। তো মিক্স করার সময় একটু মানে লক্ষ্য রাখতে হবে বেশি পরিমাণে যেন একবারে ঢেলে দেওয়া না হয়, তাহলে এর ভেতরে মানে গুটি গুটি হয়ে যাবে। দেখো আমি একটু একটু করে দুধটা ঢালছি আর পাউডার দুধটা আমি মিক্সড করে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু আমি লোই রেখেছি। তো তোমরা এখন চাইলে একটুকু ফ্লেমটা হাই করতে পারো, কারণ আমি দুধের পরিমাণটা একটু বেশি ঢেলেছি। তো আমি এখন ফ্লেমটা লোয়ের থেকে একটু হাই করে দিয়েছি। তারপরে দেখো আমি আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে তোমরাও নেড়ে চেড়ে নেবে। খুব ভালোভাবে নাড়তে হবে আর সবসময় নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। তো আমি সমস্ত দুধটা যতটা নিয়েছিলাম সব দুধটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি, সম্পূর্ণ আমি ঢেলে দিয়েছি। এরপর এটাকে ফ্লেমটাকে হাই করে আমি এটা অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নেব। এটা খুব সহজ সরল রেসিপি, তো তোমরা এটা বানিয়ে ফেলো। এটা এইভাবে নাড়তে থাকবো। এরপর আমি ওপর থেকে 1 চামচ পরিমাণ ঘি ঢেলে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটাই হয়ে এসেছে। ঘিটা ঢেলে নিয়ে আমি এরপর আরও একটু ভালো করে নেড়ে নেব। এখন আমি ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি। তো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। বিশ্বাস করো তোমরা খুব কম খরচায় সময় কম ব্যয় করে তোমরা এই সুন্দর মিষ্টিটা তৈরি করে নিতে পারবে।
মিষ্টিটা খেতে খুবই ভালো। খোয়াটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপরে প্রথমে যে আমি চিনিটা দিয়ে পাউডার চিনি বানিয়েছিলাম, সেই চিনিটা আমি কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেব আর সুন্দর করে মিক্সড করে নেব। তো আমার এখানে 4 চামচের মতো মানে সুগার পাউডার লেগেছে, মানে চিনির পাউডার লেগেছে। তো আমি 4 চামচের মতো চিনি পাউডার দিয়ে ভালো করে এই খোয়াটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্স করে নেবে। তোমরা চাইলে আরও চিনির পাউডার ঢালতে পারো, মানে আরও দিতে পারো। এরপরে আমি একটা প্লেট নিচ্ছি, প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ চিনির পাউডার নিয়ে নেব। এটা আমি নিচ্ছি মিষ্টিগুলোকে কোট করার জন্য। এরপর দেখো হাতে আমি কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ খোয়া হাতে তুলে নিয়ে সুন্দর করে একটা শেপ দেব। যে শেপে আমরা মিষ্টি বাইরে কিনে নিয়ে আসি, ঠিক সেইভাবেই আমি শেপ দিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে কি করব, ওই যে চিনির যে পাউডারটা আমি নিয়েছি ওর সঙ্গে এটা কোট করে নেব। দেখো একটা সুন্দর একটা শেপ এসছে। এরপর আমি চিনির পাউডারটার সঙ্গে কোট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নেব। দেখো আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম সুন্দর। তোমরা একবার করে এটা ট্রাই করতে পারো। মিষ্টি আমার খুবই প্রিয় খাবার। আমি তো মিষ্টি দেখলে একদমই থাকতে পারি না, আর আমার বাচ্চারাও তাই। আমার বাচ্চারা মিষ্টি খুব পছন্দ করে। তো আজ আমি বাচ্চাদের জন্যই মিষ্টি বানিয়ে ফেলেছি। আমার ছোট বাচ্চা আছে, তো সেই বাচ্চা তো মিষ্টি দেখে আর সহ্য করতে পারছে না, বললো মামা আমি একটা মিষ্টি খেয়ে নিই। তো সেই এখনই তুলে একটা খেতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাচ্চা কত মানে খুশি হয়েছে। আজকেকার মতো বাই বাই, টাটা। আবার তোমাদের কাছে নিয়ে আসবো এইরকম কোনো এক নতুন রেসিপি। থ্যাংক ইউ।